দাওয়াত দিব হুজুর, চতুর্দিকে তো কোরআন বিরোধীদের শক্তি অনেক বেশি, বলুন আমি কি সেইখানে গিয়ে কোরআনের দাওয়াত দিয়ে দিব? আল্লাহ রাসূল বলেন, আবু যর শুনে রাখো, তুমি তো যুবক মানুষ, তোমার একটা কথা বলে দিলাম, বাইতুল্লাহর ভিতরে দেখো অনেক কাফেররা আছে, তুমি কি পারবা সেইখানে গিয়ে কোরআনের দাওয়াতটা দিতে, আল্লাহকে রবের কথাটা বলতে, কি তুমি কি পারবা? আবু যর যুবক মানুষ দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বলেন, আবু যর বসো। আবার বললেন, জান্নাতে আমার সাথে যদি থাকতে চাও, কে আছো আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে যাও। আবু যর গিফারি আবার দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বলেন, বসো, কে আছো? আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে, কে রাজি আছো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে যাও। আবু যর আবার দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বুকের সাথে জড়িয়ে ধরে আবু যরকে বলেন, আবু যর বাইতুল্লাহর ভিতরে যাও, কোরআনের কথাগুলো তুমি বলবা, তবে মনে রাখবা কোরআন বিরোধী লোকেরা কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে না। এমন সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে তাকায়া ফাল ফাল করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জান্নাতের ভিতরে আপনার সাথে থাকবে তারা, আল্লাহকে রব হিসেবে মানবে যারা, কোরআনের দাওয়াত সমাজের বুকে দিবে যারা। হুজুর, আমি আবু যর আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আবু যর বললেন, রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল আবু যরকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, কপালে চুমু দিয়ে বললেন, আবু যর, তুমি কি একটু আমার হাতের দিকে তাকাবা না? আবু যর নবীর হাতের দিকে তাকালেন, দুইটা আঙ্গুল একত্রিত দেখে বিশ্ব নবী বললেন, আবু যর, তুমি বলো বলো, আমার হাতের আঙ্গুল দুইটা কেমন দেখলা, তুমি কি বলবা না? আবু যর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের আঙ্গুলের দিকে তাকায় দেখলাম দুইটা আঙ্গুল একসাথে লাগানো। বিশ্বনবী আবার চোখ ভিজে গেল। আবু যরকে জড়িয়ে ধরে বললেন, আবু যর শোনো, আমার দুইটা হাতের আঙ্গুল যেমন একসাথে তুমি দেখলা, আল্লাহকে রবের কথা বলতে গিয়ে, আল্লাহকে রব হিসাবে মানতে গিয়ে তোমার জীবন প্রদীপ যদি নিভে যায়, আঙ্গুল যেমন একসাথে দেখলা, আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি একসাথে অবস্থান করবা। আবু যরের কান্নাটা বেড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু যর, তুমি এখন কোথায় যেতে চাও? আবু যর নবীর দিকে তাকায় বলে, অনুমতি দেন, আমি বাইতুল্লাহর ভিতরে যাব। যুবক মানুষ আবু যর বাইতুল্লাহর ভিতরে ঢুকে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো জোরে জোরে তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। বাংলাদেশে এমন মুনাফিক আলেম আছে, কাফের চেনা যায়, হিন্দু চেনা যায়, বৌদ্ধ চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, কিন্তু মুনাফিকদের চেনা বড় কঠিন হয়ে যায়। নামদারি আলেমেরা নামের মুনাফিক, আল্লাহর বান্দারা মুনাফিকরা জালিমদের সাথে একাত্মতা ঘোষণা করে কোরআনওয়ালাদের সাথে দুশমনি করেছে তারা। আজকে তাদের যদি আমরা না চিনি, হিন্দুরা পূজা করে চিনি রে, খ্রিস্টানরা উপাসনালয় যায়, তারা তাদেরকে আমরা চিনি, কিন্তু মনে রাখবেন আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য অন্যতম ভূমিকা রাখবে না তারা, বরং বিরোধিতা করবে এক জাতীয় মুনাফিক আলেমেরা। সম্মানিত প্রিয় ভাইরা, আলেমরা মুনাফিকের খাতায় যদি নাম না থাকে, মুনাফিকরা আল্লাহর জান্নাতের নিচতলায় থাকবে। আমি আপনাদেরকে শুনাই দিলাম, আবু যর গিফারির কথাটা বুঝবেন ভালো করে। জলিলুল কদর সাহাবী যুবক মানুষ বাইতুল্লাহর ভিতরে ঢুকে
আমার ভাইয়েরা, বাইতুল্লাহর ভিতরে চতুর্দিকে লোকেরা বসা। ১৫০০ বছর আগে এরকম পাঞ্জাবি জুব্বা পরে বাইতুল্লাহ তাওয়াফ করতো না, উলঙ্গ অবস্থায় থেকে তারা বাইতুল্লাহকে তাওয়াফ করতো। তারা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, কাফেররা একজন আর একজনকে জিজ্ঞাসা করে কিসের আওয়াজ, আর একজন বলে বলো কিসের আওয়াজ। এইভাবে বলতে বলতে বলে এটা আল্লাহর নবীর কোরআনের আওয়াজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এটা সেই কোরআনের আওয়াজ। কে তেলাওয়াত করে? তাকায় দেখে একজন যুবক বাইতুল্লাহর ভিতরে কোরআন তেলাওয়াত করে। জালিমেরা এক হয়ে গিয়ে ঘোষণা করে দিল, আমাদের এই আসরের মধ্যে কে আছে কোরআন তেলাওয়াতকারীকে এখনই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন। বলতে দেরি হলো মুসলমানেরা, শুনে রাখো, অতর্কিত ভাবে জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে আঘাত করা শুরু করে দিল, তাকে সুন্দর মানুষের শরীরটা ফেটে রক্ত রক্তাক্ত হয়ে গেল, জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর নবীর চাচা সেইখানে অনেক লোকের আওয়াজ শুনে ভিতরে ঢুকে বললেন, কারে মারো তোমরা, দেখি কি হয়েছে। আবু জাহেলের দলের লোকেরা বলল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করে, আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। আস্তে আস্তে সেইখানে গিয়ে দেখে যুবক মানুষ, আঘাতের কারণে গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে যুবক মানুষটার। তাকে ধরে উঠানো হলো, জিজ্ঞাসা করা হলো, কি নাম তোমার? বললেন, আমার নাম আবু যর। আবু যর, কোথায় থেকে তুমি এসেছো? বললাম, আমি গিফার বংশের মানুষ, সেখান থেকে এসেছি নবীর দরবারে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এমন সময় আমার প্রিয় ভাইরা সুন্দর করে মানুষগুলোকে যেইভাবে এক জায়গা থেকে মৌমাছির চাকের ভিতর থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, আবু যরকে সেইখান থেকে উদ্ধার করার চেষ্টা করা হলো। কাফিরদেরকে বলা হলো, কাকে মারো? গিফার বংশের লোক হলো আবু যর। আবু যর যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, গিফার বংশের পাশ দিয়ে তো আমাদের যেতে হয় ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের বাড়ির সামনে দিয়ে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে চাই, আবু যরকে ছেড়ে দাও, নইলে চিরদিনের জন্য ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবু যরকে 2 হাত দিয়ে ধরা হলো, দাঁড়াইতে পারে না, এমন ভাবে গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। 2টা হাত দিয়ে ধরাধরি করে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবী আবু যরের দিকে তাকায়া দেখলেন 2টা চোখ ভেজা, গোটা শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী আবু যরকে জড়িয়ে ধরে বলেন, আবু যর, আমি তো বলেছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যদি তুমি যাও, জালিমরা তোমার সাথে ভালো আচরণ করবে না, দুর্ব্যবহার করবে। এমন সময় আবু যর ঢাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আবু যর আমার জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি গো নবী। ওরা আমার শরীরের উপরে আঘাত করেছে, আমার গোটা বডিটা ব্যথা হয়ে গেছে গো নবী, আমার গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তবে আমার মনের ভিতরে একটা স্বপ্ন গো নবী, ওরা আমারে মারতে মারতে যদি পৃথিবী থেকে বিদায় করে দিত, দুঃখ নাই হুজুর, আমার মনের ভিতরে একটা আশা, সেটা হলো আপনার মতো নবীর সাথে আমি জান্নাতের ভিতরে একসাথে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আবু যর বড়, আমি যদি তোমাকে এখন আবার বলে, তুমি কি সেইখানে কি দাওয়াত দিবা? আবু যর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর শুধু একবার না, আপনি নবী যদি বলেন 100 বার পর্যন্ত আমি সেইখানে গিয়ে কোরআনের দাওয়াত দিব, আল্লাহর রবের গোলামি করব গো নবী। আমি আপনারা শুনাই দিলাম, ওরা আমার বডিতে আঘাত করেছে হুজুর, আপনি জেনে রাখেন, ওরা আমার বুকটা চিরেও যদি কলিজাটাও বের করে নেয়,
আমি আবু যর 1 মিনিটের জন্য আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া কোনো সময় বন্ধ করব না। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা দেখেছি প্রিয় ভাইয়েরা 2006 সালে আমাদের দিনী ভাইদেরকে জালিমেরা শহীদ করে দিয়েছে। গোটা পৃথিবী দেখেছে, আরে গোটা পৃথিবী দেখেছে মৃত মানুষের উপরে এইরকম হায়নার মতো নাচানাচি কেউ করে নাই, কেউ করে নাই। জালিমেরা 2006 সালের লোকে বৈঠার তাণ্ডব চালায়া আমার শহীদ মাসুম ভাইদের বুকের উপরে চড়ে তাণ্ডব চালায়া তারা নাচানাচি করেছে। 2013 সালের হেফাজতের শাপলা চত্বরের অনেক হাফেজে কোরআনদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। আজকের এই মাদ্রাসায় 2টা সন্তানের মাথায় পাকড়ে দিলাম। একটা হাদিস বলি, শুনে রাখো, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের ভূমিকা পালন করার জন্য শহীদের রক্ত গুরুত্ব হয়ে গেছে। মাদ্রাসা তৈরি করে আপনারা লস করেন নাই, কি লাভ হয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে কোরআনওয়ালারা, আজকে তোমরা কি একটু আমার সামনে কোরআন তেলাওয়াত করবে না? একটু আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে একজন হাফেজে কোরআন। আমার ভাইয়ের একটা করে আয়াত পড়বে, জান্নাতের ভিতরে একটা করে সিংহাসন আরোহণ করবে হাফেজে কোরআন। আর একটা বর্ণনা হলো, আমার আল্লাহ বলবে কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার কাছে জান্নাত দিয়ে দিব। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, বান্দারে বান্দারে, তোমার তেলাওয়াতটা আজকে আমার কাছে এত ভালো লাগে, আরো কি তুমি একটু কোরআন তেলাওয়াত করবা না? এমন সময় হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার এই সিনার ভিতরে তেলাওয়াত করার মতো একটা আয়াত নাই, একটাও হরফ আমার সিনার ভিতরে নাই। আল্লাহ বলবে, তাহলে তুমি এখন কি চাও? আল্লাহর কাছে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তুমি তো বলেছো ওয়াদাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, তুমি তো ওয়াদা দিয়েছিলা ঈমান যারা আনবে তাদের জান্নাত দিয়ে দিবে রে মালিক, তুমি কি আজকে আমার জান্নাত দিবা না? এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই কোরআনওয়ালা বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এখন অনুমতি দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, মজার বিষয় শুনে রাখেন, আমাদের এলাকায় ইসলামী আন্দোলনের কোন নেতা যদি আসে, আমরা ডান দিকে বাম দিকে সামনে পিছনে হালান সাহালান জানায়া তাকে স্বাগতম জানাই। কারণ হলো আমাদের নেতারা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করবে যতক্ষণ, নেতা মানব ততক্ষণ, রসুলের আনুগত্য মানবে যতক্ষণ, নেতা মানব ততক্ষণ। আমির হতে পারে যদি সুদের ব্যবসা করে, আমরা তাকে আমির মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা ভালোবাসি, আল্লাহর নাম বান্দারা, আল্লাহর ফেরেশতারা জান্নাতি কোরআনওয়ালাদেরকে বলবে, ও ফেরেশতারা তাদেরকে হালান সাহালান জানাও। হালান সাহালান জানায় আল্লাহর ফেরেশতারা সামনে থেকে সংবর্ধনা দিতে দিতে একজন কোরআনওয়ালা বান্দাটাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা দরকার। আল্লাহর বান্দা জান্নাতের দরজাতে পৌঁছে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, হাফেজে কোরআন, জান্নাতের দরজাটা খোলা, ওই যে দেখো জান্নাতের হুরিরা তোমাকে রিসিভ করার জন্য বসে আছে, তুমি কি জান্নাতের ভিতরে ঢুকবা না? এমন সময় কোরআনওয়ালা বান্দাটা জান্নাতের দরজাতে গিয়ে জান্নাতের দরজা থেকে মুখ ফিরিয়ে দরজার সামনে দাঁড়ায় যাবে। ফেরেশতারা বলবে, কি রে আল্লাহর বান্দা, কি হয়ে গেল আজকে? আল্লাহর জান্নাতে না ঢুকে তুমি কেন জান্নাতের দরজা থেকে মুখটা ফিরিয়ে নিলাম? হাফেজে কোরআন তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর কাছে গিয়ে বলো, বলো, আমি যে মায়ের পেটে 10টা মাস 10 দিন ছিলাম, আমার মায়ের পেটের ভিতর থেকে বের হওয়ার সময় আমার মাঝে প্রসব বেদনাটা সহ্য করেছে, আমার মায়ের 2টা বছর আমি দুধ পান করেছি। তোমরা বলবা না, বলবা না,
ওই মাকে ছাড়া আমি আজকে আল্লাহর জান্নাতের দরজাতে কদম দিব না। আল্লাহর বান্দা থমকে দাঁড়িয়ে যাবে। এমন সময় আল্লাহর বান্দার আর্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও যাও, তার মাকে জান্নাতের দরজাতে হাজির করে দাও। সন্তান মাকে পেয়ে যাবে। আল্লাহর বান্দা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, আল্লাহ পেলাম মাকে, কিন্তু তুমি বলো আমার বাবা কোথায়? যে বাবা কামলা বিক্রি করে, চাকরি করে, ব্যবসা করে দেশের বাইরে থেকে আমার মতো সন্তানটার মুখে হাসি ফুটানোর জন্য অর্থ সম্পদগুলো পাঠিয়ে দিয়েছে। আমি ছোট্ট যখনই ছিলাম, আমার আব্বা সারাদিন ভ্যান চালায়া আমার বাড়িতে আসার জন্য একটা করে কমলা কিনে আনতো। রাত 10টার সময় আমার আব্বা ভ্যান চালায়া বাড়িতে এসে দেখতে আমি ঘুমায় গেছি। আল্লাহ, আমার ঘুমটা ভাঙতো না। পেশাবের চাপ এসে যেত, যখন বিছানা পড়ে পেশাব করে দিতাম, আমার মা আমাকে পেশাব পাল্টানোর জন্য বিছানা থেকে যখন সরাইয়া দিত, আমার তখন ঘুমটা ভেঙে যেত। আমার আব্বা আমার পাশে তখন বসতো। আমার মা বলতো, স্বামী সারাটা দিন রিক্সা চালাইছো, তুমি কেন ঘুমাও না? আমার আব্বা বলতো, বিবির অপেক্ষা করে একটু পরে আমি ঘুমাবো। আল্লাহ, আমার যখন ঘুমটা ভেঙে যেত, আমার আব্বা পকেট থেকে একটা কমলা বের করে দিয়া আমার মুখের ভিতরে ধরতো। আমি ছোট্ট মানুষ, শুষে খেতাম। আমার আব্বার 2টা চোখ বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তো। আমি সন্তান আজকে সেই জান্নাতের ভিতরে যাব না। আমার ওই বাবারে ছাড়া আল্লাহ, আমি আজকে তোমার ওই জান্নাতের ভিতরে যাব না। আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে যায় না। আল্লাহ বলবে, কেন রে ফেরেশতারা? আমি তো তার মা কিনে দিয়েছি, তার বাবা কিনে দিয়েছি, এখন কেন জান্নাতের ভিতরে যায় না? ও আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে পড়ে দেখলাম একজন কোরআনওয়ালা হাফেজে কোরআন, একজন নাই, 2জন নাই, এইভাবে করে 10 জন পর্যন্ত বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সেই মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, দ্বীনের দায়ী তৈরি হবে। আজকে ঐশীর মতো কুলাঙ্গার মেয়ের কারণে বাবা মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, চুরির কারণে, আল্লাহর বান্দার মদের কারণে। আমি চ্যালেঞ্জ করে বক্তব্যটা দিয়ে গেলাম। সাংবাদিকেরা শুনে নেন, মিডিয়ার ভাইয়েরা শুনে নেন, পুলিশ ভাইয়েরা শুনে নেন। আল্লাহর নবীর মাদ্রাসায় যারা পড়ে, কোরআনের যারা দায়ী হয়, কোরআনের যারা সত্যিকার রক্ষক ভক্ষক হয়, তারা জঙ্গি হয় না, তারা হয় আল্লাহর একজন দ্বীনের দায়ী। এটা আল্লাহু আকবার জোরে বলেন। কেমন দায়ী হয় শুনে রাখেন। মা মারা যাওয়ার পরে আমাদের দেশের অনেক সন্তানদের চোখ দিয়ে পানি বের হয় না। অনেক সন্তানের বাবা মারা গেলে জানাজা নামাজের ইমামতি পর্যন্ত সন্তানেরা করতে পারে না। কিন্তু মদিনা মাদ্রাসার দাখিল মাদ্রাসার ছাত্র হোক, নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হোক, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, ওই সন্তানকে যখন এই জানাজা নামাজের ইমামতিতে দেওয়া হবে, ওই সন্তান একটা করে তাকবীর বলবে রে। ওই সন্তানের বাবার অতীতের জীবনের সব কথাগুলো মনে হয়ে যাবে, তাকবীর শেষ করে দিবে। বাবার লাশটা কবরের ভিতরে নামানোর সময় ওই সন্তানটাকে ধরে রাখা যায় না। যেই মাকে কবরের ভিতরে নামায়, হাফেজে কোরআন ছাত্রদেরকে ধরে রাখা যায় না। গলা কাটা মুরগির মতো চিৎকার করে কেঁদে বলে, আর কাকে মা বলে ডাক দিব?
আর কাকে বাবা বলে ডাক দিব। সবাই যখন বাড়ির দিকে যায়, ছোট্ট তলবুল ইলম বাবা মার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে হাতটা উঠাইয়া বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দারে কেঁদো না, কেঁদো না, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছো, যাও যাও। আমি আল্লাহর জাতের কসম করে বললাম বান্দারে তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছ। আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ হলো গফুরুর রহিম, যে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দারে তুমি নিরাশ হয়ে যেও না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আগামী বছর এই ময়দানে এসে বড় আকারের কোরআনের মাহফিল হোক, এটা আপনারা চান? একটু আওয়াজ করে বলেন চান? কারা কারা চান একটু দুই হাত তুলে দেখান তো ভাই, একটু তাকান তো, তোলেন তোলেন। আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করো, সবাই একসাথে বলি আমিন। একটু জোরে বলি আমিন। হাত কামান সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়ার দিকে হাত বাড়াবো। আমি আমার ভাই আপনাদেরকে সাথে নিয়ে, থানা আমিরদেরকে সাথে নিয়ে, আপনারা সবাই সম্মানিত মানুষ, আমি আল্লাহর একজন ছোট্ট নগণ্য গোলাম জাহাঙ্গীর ভাইয়ের ডাকে সাড়া দিয়ে এসে আমি আল্লাহর কোরআন থেকে যতটুকু কথা বলেছি, কষ্ট পেয়েছেন আপনারা? আমি চেষ্টা করেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমি কথা বলি না। বাড়ি থেকে বের হওয়ার সময় 16 সাল না, যতদিন বাড়ি থেকে বের হয়েছি বিবিকেও বলে আসছি বিবিরে বের হয়ে আসলাম, ফিরবো কিনা জানি না। আমার বাবা নাই, 16 সালে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবাও ছিলেন শপথের কর্মী, তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তারই সন্তান আমরাও শপথের কর্মী। দিনের দায়ী হিসাবে ময়দানে কথা বলার চেষ্টা করি, বাড়িতে ফিরে যাব নিশ্চয়তা নাই, তবে আল্লাহর কাছে একটা ওয়াদা চাই, আল্লাহর কাছে একটা প্রতিশ্রুতি আমরা দিতে চাই। আল্লাহ তোমার রাস্তায় বের হয়েছি, তুমি একটু আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। একটু আমিন জোরে বলেন। আমাদের এইটা থাকবে মিশন এবং ভীষণ, কোরআনের দাওয়াত দিব, কোরআনের পক্ষে থাকব। সমাজ পরিবর্তন হোক আর না হোক এইটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে বাল্লিগ, আমরা পৌঁছে দিব। কোনো মানুষ যেন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিতে না পারে যে আমাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় নাই। সেই কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য চেষ্টা করি দেশে বিদেশে, শহরে বন্দরে নগরে মানুষগুলোর কাছে গিয়ে কোরআনের কথাগুলো ছুটে ছুটে গিয়ে বেরিয়ে কথাগুলো বলি। আপনাদের আমার শেষ কথা, জনসমর্থনটাকে ভালো করে বুঝবেন, শেষ কথা, জনসমর্থনটাকে জনশক্তিতে রূপান্তরিত করে জালিমদেরকে আগামী দিনে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমাদের শহীদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আজ কোরআন আর একটা বর্ণনা হলো, আমার আল্লাহ বলবে কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার কাছে জান্নাত দিয়ে দিব। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলবেন বান্দারে বান্দারে তোমার তেলাওয়াতটা আজকে আমার কাছে এত ভালো লাগে, আরো কি তুমি একটু কোরআন তেলাওয়াত করবা না? এমন সময় হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আমার এই সিনার ভিতরে তেলাওয়াত করার মতো একটা আয়াত নাই, একটাও হরফ আমার সিনার ভিতরে নাই। আল্লাহ বলবে তাহলে তুমি এখন কি চাও? আল্লাহর কাছে আল্লাহর বান্দা বলবে আল্লাহ তুমি তো বলেছো ওয়াদাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, তুমি তো ওয়াদা দিয়েছিলা ঈমান যারা আনবে তাদের জান্নাত দিয়ে দিবে রে মালিক, তুমি কি আজকে আমার জান্নাত দিবা না? এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার এই কোরআনওয়ালা বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এখন অনুমতি দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা মজার বিষয় শুনে রাখেন, আমাদের এলাকায় ইসলামী আন্দোলনের কোন নেতা যদি আসে
আমরা ডান দিকে বাম দিকে সামনে পিছনে হালান সাহালান জানায়া তাকে স্বাগতম জানাই। কারণ হলো আমাদের নেতারা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করবে যতক্ষণ নেতা মানব ততক্ষণ, রসুলের আনুগত্য মানবে যতক্ষণ নেতা মানব ততক্ষণ। আমির হতে পারে যদি সুদের ব্যবসা করে, আমরা তাকে আমির মানব না মানব না মানব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা ভালোবাসি, আল্লাহর নাম বান্দারা, আল্লাহর ফেরেশতারা জান্নাতি কোরআনওয়ালাদেরকে বলবে, ও ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানাও। আহলান সাহলান জানায় আল্লাহর ফেরেশতারা সামনে থেকে সংবর্ধনা দিতে দিতে একজন কোরআনওয়ালা বান্দাটাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা দরকার। আল্লাহর বান্দা জান্নাতের দরজাতে পৌঁছে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, হাফেজে কোরআন, জান্নাতের দরজাটা খোলা। ওই যে দেখো জান্নাতের হুরিরা তোমাকে রিসিভ করার জন্য বসে আছে, তুমি কি জান্নাতের ভিতরে ঢুকবা না? এমন সময় কোরআনওয়ালা বান্দাটা জান্নাতের দরজাতে গিয়ে জান্নাতের দরজা থেকে মুখ ফিরিয়ে দরজার সামনে দাঁড়ায় যাবে। ফেরেশতারা বলবে, কি রে আল্লাহর বান্দা, কি হয়ে গেল আজকে? আল্লাহর জান্নাতে না ঢুকে তুমি কেন জান্নাতের দরজা থেকে মুখটা ফিরিয়ে নিলাম? হাফেজি কোরআন তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো, বলো আমি যেই মায়ের পেটে 10টা মাস 10 দিন ছিলাম, আমার মায়ের পেটের ভিতর থেকে বের হওয়ার সময় আমার মাঝেই প্রসব বেদনাটা সহ্য করেছে, আমার মায়ের 2টা বছর আমি দুধ পান করেছি। তোমরা বলবা না, বলবা না ওই মাকে ছাড়া আমি আজকে আল্লাহর জান্নাতের দরজাতে কদম দিব না। আল্লাহর বান্দা থমকে দাঁড়িয়ে যাবে। এমন সময় আল্লাহর বান্দার আর্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে যাবে, পৌঁছে যাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও যাও তার মাকে জান্নাতের দরজাতে হাজির করে দাও। সন্তান মাকে পেয়ে যাবে, মাকে পেয়ে যাবে। আল্লাহর বান্দা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, আল্লাহ পেলাম মাকে, কিন্তু তুমি বলো আমার বাবা কোথায়? যে বাবা কামলা বিক্রি করে, চাকরি করে, ব্যবসা করে দেশের বাইরে থেকে আমার মতো সন্তানটার মুখে হাসি ফুটানোর জন্য অর্থ সম্পদগুলো পাঠিয়ে দিয়েছে। আমি ছোট্ট যখনই ছিলাম আমার আব্বা সারাদিন ভ্যান চালায়া আমার বাড়িতে আসার জন্য একটা করে কমলা কিনে আনতো। রাত 10টার সময় আমার আব্বা ভ্যান চালায়া বাড়িতে এসে দেখতে আমি ঘুমায় গেছি। আল্লাহ আমার ঘুমটা ভাঙতো না, পেশাবের চাপ এসে যেত যখন বিছানা পড়ে পেশাব করে দিতাম। আমার মা আমাকে পেশাব পাল্টানোর জন্য বিছানা থেকে যখন সরাইয়া দিত আমার তখন ঘুমটা ভেঙে যেত। আমার আব্বা আমার পাশে তখন বসতো। আমার মা বলতো, স্বামী সারাটা দিন রিক্সা চালাইছো, তুমি কেন ঘুমাও না, ঘুমাও না? আমার আব্বা বলতো, বিবির অপেক্ষা করে একটু পরে আমি ঘুমাবো। আল্লাহ আমার যখন ঘুমটা ভেঙে যেত আমার আব্বা পকেট থেকে একটা কমলা বের করে দিয়া আমার মুখের ভিতরে ধরতো। আমি ছোট্ট মানুষ শুষে শুষে খেতাম। আমার আব্বার 2টা চোখ বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তো। আমি সন্তান আজকে সেই জান্নাতের ভিতরে যাব না, না আমার ওই বাবারে ছাড়া, বাবারে ছাড়া আল্লাহ আমি আজকে তোমার ওই জান্নাতের ভিতরে যাব না, যাব না। আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে যায় না। আল্লাহ বলবে, কেন রে ফেরেশতারা? আমি তো তার মা কিনে দিয়েছি, তার বাবা কিনে দিয়েছি, এখন কেন জান্নাতের ভিতরে যায় না? ও আল্লাহর বান্দারা
হাদিসের ভিতরে পড়ে দেখলাম একজন কোরআনওয়ালা হাফেজ কোরআন, একজন নাই দুইজন নাই, এইভাবে করে 10 জন পর্যন্ত বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সেই মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, দ্বীনের দায়ী তৈরি হবে। আজকে ঐশীর মতো কুলাঙ্গার মেয়ের কারণে বাবা মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, চুরির কারণে, আল্লাহর বান্দার মদের কারণে। আমি চ্যালেঞ্জ করে বক্তব্যটা দিয়ে গেলাম, সাংবাদিকেরা শুনে নেন, মিডিয়ার ভাইয়েরা শুনে নেন, পুলিশ ভাইয়েরা শুনে নেন। আল্লাহর নবীর মাদ্রাসায় যারা পড়ে, কোরআনের যারা দায়ী হয়, কোরআনের যারা যারা সত্যিকার রক্ষক ভক্ষক হয়, তারা জঙ্গি হয় না, জঙ্গি হয় না, তারা হয় আল্লাহর একজন দ্বীনের দায়ী। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কেমন দায়ী হয় শুনে রাখেন। মা মারা যাওয়ার পরে আমাদের দেশের অনেক সন্তানদের চোখ দিয়ে পানি বের হয় না, অনেক সন্তানের বাবা মারা গেলে জানাজা নামাজের ইমামতি পর্যন্ত সন্তানেরা করতে পারে না। কিন্তু মদিনা মাদ্রাসার, দাখিল মাদ্রাসার ছাত্র হোক, নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হোক, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, ওই সন্তানকে যখন এই জানাজা নামাজের ইমামতিতে দেওয়া হবে, ওই সন্তান একটা করে তাকবীর বলবে রে। ওই সন্তানের বাবার অতীতের জীবনের সব কথাগুলো মনে হয়ে যাবে, তাকবীর শেষ করে দিবে। বাবার লাশটা কবরের ভিতরে নামানোর সময় ওই সন্তানটাকে ধরে রাখা যায় না, যায় না। যেই মাকে কবরের ভিতরে নামায়, হাফেজি কোরআন ছাত্রদেরকে ধরে রাখা যায় না। গলা কাটা মুরগির মতো চিৎকার, 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 মুরগির মতো চিৎকার।